আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো সূরা হুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই স্রষ্টার নামে, যিনি এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। আলিফ লাম র। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিল্লাদুন হাকিমিন খবির। আলিফ লাম র এই শব্দটির অর্থ একমাত্র আমাদের প্রতিপালক স্রষ্টাই ভালো জানেন। এটি কিতাব, যার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, অতএব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সর্বশেষ অব্যহিত সত্তার পক্ষ থেকে। মানে এই কিতাবের আয়াতগুলো, শব্দগুলো, বাক্যগুলো এতটাই মর্যাদা সম্পূর্ণ, এতটাই সূক্ষ্ম, নিখুঁত, নিপুণভাবে মহান স্রষ্টা বর্ণনা করেছেন, যে আপনি, আমি কিংবা এই পৃথিবীর কোনো মানুষ ভুল ধরতে পারবো না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর। এই মর্মে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, নিশ্চয় তিনি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। কেউ কি চাইবে, আপনি কি চাইবেন যে আপনার স্ত্রী আপনাকে ব্যতীত অন্যকে স্বামী বলুক? যেমন আপনি চাইবেন না, ঠিক তেমনই যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিও কখনো চাইবেন না যে তিনি সকল পৃথিবীর স্রষ্টা, তাকে ব্যতীত মানুষ অজ্ঞতাবশে অন্যকে স্রষ্টা দাবি করুন। অতএব এর দ্বারা এটাই বুঝিয়েছেন, আমাদের উচিত যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকেই স্রষ্টা হিসাবে দাবি করা, গ্রহণ করা, মেনে নেওয়া এবং তারই ইবাদত করা। তার কাছেই তো আমাদেরকে ফিরতে হবে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লা জি ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন এবং প্রত্যেক অনুগত্যশীলকে তার অনুগত্য মোতাবেক দান করবেন। আর যদি তারা ফিরে যায়, তবে আমি নিশ্চয় তোমাদের উপর বড় এক দিনের আযাবের ভয় করছি। আল্লাহ এখানে সতর্ক করছেন সকল মানুষকে, যদি তোমরা ভালো কাজ করো, সৎ পথে থাকো, আর আল্লাহকে মানো, স্রষ্টাকে মানো, তাহলে উত্তম পুরস্কার দেবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, না মানো, অস্বীকার করো, সন্দেহ করো, তাহলে শাস্তি দেবেন। এই কথাটা প্রত্যেক মানুষই জানে, কিন্তু মানুষ মানে না। অতএব সাবধান, মানতে হবে আমাদেরকে।
সত্যকে মানতেই হবে।